বাংলা সাহিত্যের অলিগলিতেও হরেক কিসিমের ভূতেরা ইচ্ছেমতো দাপিয়ে বেড়ায়। আগেও বেরোতো। এমন কয়েকটি পরিচিত অপরিচিত ভূত নিয়ে আজকে আমি কথা বলবো। তাহলে শুরু করা যাক। জুজু ইংরেজি বোগাস বু আর বাংলা জুজু মোটামুটি একই রকম। ভূতের দুনিয়ায় সব কথা ভিত্তিহীন হলেও জুজু বোধহয় এ দৌড়ে সবচাইতে এগিয়ে। মূলত আমাদের বাঙালি বাবা মায়ের ঝামেলা কমাতে জুজুর জন্ম। পরিবার ভেদে এই জুজুর নাম পাল্টে গেল অবাক হবার কিছু নেই। বাচ্চাদের শাসন করেও যদি সামলানো না যায়, তখন তাদের মনে এক কাল্পনিক ভূতের গল্প দেওয়া হয়। লক্ষ্মী বাচ্চা হয়ে না থাকলে আগমন ঘটবে জুজুর। যত দস্যিপনাই করে বেড়াক না কেন, বাচ্চারা সেই গল্পে বিশ্বাস করে বসে খুব সহজ। তাই কোনো শাস্তিতে তেমন গা না করলেও তাদের মনোভাবটা হয়তো এমনই হয়। একটাই ডেঞ্জার, জুজু যদি ধরে। রাক্ষস খোক্কস। মানুষ খেকো রাক্ষসদের বিচরণ দেখা যায় মহাভারত রামায়ণের মতো মহাকাব্য থেকে শুরু করে রূপকথার জগৎ সবখানেই। নাকি স্বরে হাউ মাউ খাউ মানুষের গন্ধ পাও মন্ত্রে তারা ছুটে আসে মানব জাতিকে ভক্ষণের আশায়। আব্বারও দাঁত নখ নিয়ে ভয়ার্ত চেহারার রাক্ষসটা বা বরাবরই থাকে গল্পের খলনায়ক হিসেবে। নারী রাক্ষস অর্থাৎ রাক্ষসীদের মাঝে মাঝে দেখা যায় ভুল পাল্টে নানান কায়দা করে। ওদিকে খোক্কসকে বলা যায় পাতি রাক্ষস। আকারে ছোট হলেও প্রকারে রাক্ষস থেকে খুব একটা কম না। পেতনি। পারস্য থেকে মূল ধারণা আসে পেতনির। পেতনি হলো মেয়ে ভূত। যখন এশিয়ায় আগমন ঘটল, কিছুটা বদল এলো তার গল্পে। শেওড়া গাছের এই বাসিন্দারা জীবদ্দশায় কিছু অতৃপ্ত বাসনা রেখে গেছে। সেসব বাসনাকে মৃত্যুর পর পূরণ করার ফন্দি ফিকিরই রাতভর ব্যস্ত থাকে তারা। অবিবাহিত নারীরা সাধারণত পেতনি হয় বলে শোনা যায়, তবে মতান্তরে গর্ভাবস্থায় মৃত্যু হওয়া নারীও পেতনি হতে সক্ষম। পেতনি রূপ তেমন ভালো না হলেও রূপ পাল্টানোর ক্ষমতা আছে এদের। কাজের সময় তাই রূপসী নারীর রূপ নিতে ভোলে না। আধারে ভয় করে এই ফেম ফ্যাটালরা পুরুষদের তাড়িয়ে বেড়ায়। কখনো প্রাণ হরণ করে তো কখনো তারুণ্য কেড়ে নিয়ে বৃদ্ধে পরিণত করে। পত্নীদের চেনার একটি ভালো উপায় হলো তাদের উল্টো পা। শাকচুন্নি। শাকচুন্নি গায়ের রং শাকের মতো সবুজ। শব্দটা অবশ্য এসেছে সংস্কৃত শঙ্খচূর্ণী থেকে। হিন্দু বিবাহিত নারীদের প্রতিনিধি ভূত এটি। তার হাতে শাখাপলা, কপালে লাল সিঁদুর। মৃত্যু পরবর্তী জীবনে ভীষণ একাকিত্বে ভোগে সে। জীবদ্দশায় সংসার করার শখ ভালো মতো মেটে না তার। তাই তো তাকে প্রায়ই দেখা যায় বামুন বউকে গাছের ওপর বন্দি করে রাখে, নয়তো তারই শরীরে ভর করে আসে বামুনের সাথে সংসার করবে বলে। গল্পের শেষে ওঝা এসে তাকে পরাজিত করে। ব্রহ্মদৈত্য। মানুষের মতো ভূত সমাজেও বর্ণপ্রথা প্রচলিত। এই শ্রেণী বিভাগে ব্রহ্মদৈত্যের স্থান সবচাইতে উঁচুতে, কেননা সে জাতিতে ব্রাহ্মণ অন্তত মৃত্যুর আগে তাই ছিল। ব্রাহ্মণ শ্রেণীর প্রতি সামাজিক সমীহের কারণেই কিনা কে জানে, এই ভূতকে তেমন ক্ষতিকর হিসেবে দেখানো হয় না, বরং বেশ পবিত্র গান করা হয়। সাদা ধুতি আর পৈতে পরিহিত এই ভূতটিকে সময়ে অসময়ে মানুষের সাহায্য করতে দেখা যায়। স্কন্ধকাটা। হ্যারি পটারের জগতে হেডলেস নিক বা স্লিপি হলর কিংবদন্তি হোক আর বাংলা সাহিত্যের তেপান্তর হোক, মাথাবিহীন ভূতদের বেশ দাপট আছে সবখানেই। এদের মৃত্যু সাধারণত অপঘাতে হয়ে থাকে, তাই মৃত্যুর পর হারানো মাথাটা খুঁজতেই এদের সময় কেটে যায়। রাতের বেলা নিঃসঙ্গ পথচারীকেও পাকড়াও করে তাদেরকে মাথা খোঁজার কাজে লাগায় এরা। এই জন্য অনেক সময় সম্মোহনের আশ্রয় নিয়ে থাকে। মেছো ভূত। নাম থেকেই বোঝা যায় মাছের সাথে এই ভূতের বেশ দহরম মহরম সম্পর্ক। তাই এদের বাসাও গ্রাম অঞ্চলের যেসব জলাশয়ের আশেপাশে, যেখানে মাছ পাওয়া যায়। তবে শহরেও এরা থাকে না যে তা নয়। বিশেষত রাতের বেলা মাছ কিনে ঘরে ফিরতে গেলে মেছো ভূতের দর্শন পাবার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। মাছ খেতে এরা এতই ভালোবাসে যে লোকের ঘরে ঢুকে চুরি করতেও পিছপা হয় না। বাঙালি এমনিতেই মাছে ভাতে মজে, তাই এই ভূতটি পুরোদস্তর বাঙালি খাদ্যরসে প্রস্তুত। পিশাচ। এদের দেখা মিলতে পারে মৃত্যুমুখী শ্মশান ঘাট বা কবরস্থানের দিকে গেলে। শুভক্ষণে আগ্রহী এই ভূতেরা মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণেও বেশ পারদর্শী। বিভিন্ন ধর্মে পিশাচ নিয়ে ভিন্ন ভিন্ন মত লক্ষ্য করা যায়। অন্য
ভূতদের মতো এরা ঠিক মৃত নয়। আরব্য রজনী থেকে এদের আগমন বলেই হয়তো এদের জীবদ্দশা ধরে নেওয়া হয় 1001 রাত্রি। নিশি। রাতের বেলা কেউ যদি নাম ধরে ডাকে তাহলে বুঝে সাড়া দেওয়াই ভালো। হতে পারে প্রিয়জনের গলার স্বর নকল করে নিশি ডেকে বেড়াচ্ছে। তবে নিশি নাকি দুবারের বেশি ডাকে না, তাই তৃতীয়বার ডাক শুনলে সাড়া দেওয়াই এক্ষেত্রে উত্তম। বেশিরভাগ সময় রাতের বেলা ঘর থেকে বের করে নেয়ার ফন্দি আটে নিশি। রাতের নাম হওয়া এই ভূতের ডাকে কেউ পেছন ফিরে তাকালে বা ঘর থেকে বেরোলেই কিন্তু ডেকে নেয়ার নিশি আসলে কোথায় নিয়ে যায় তার শিকারকে তা শুধুই ধোঁয়াশার জাল। হতে পারে কোনো শত্রু ভাবনাপন্ন শক্তিশালী তান্ত্রিক তাকে পাঠিয়েছে, হতে পারে সে নিজের ইচ্ছাতে এসেছে। নিশি লোকে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি করাই নিশির কাজ। ভূত শব্দের অর্থ অতীত, তাই বেশিরভাগ ভূতকে দেখা যায় মৃত। তারা অতীতের জগৎ থেকে বর্তমান জগতে ঢু মারতে চায়। মানুষ তার অতীতকে যতটা ভালোবাসে ততটা ভয় পায়, এমন ধারণা থেকেও ভূতের উত্থান ঘটতে পারে। তবে যেভাবে আবির্ভাব ঘটুক, বাংলা সাহিত্যে ভূতদের পরাক্রম সবসময় জোরালো। যা ব্যাখ্যা করা যায় না, যার যুক্তি নেই, সে জগতে রোমাঞ্চ অনুভব করতে পাঠকদের কাছে ভূতেরা ভয়ানক হলেও অনেক জনপ্রিয়। শেওলা গাছ নিত্যদিন কাটা পড়ছে, গ্রামে আগের মতো আধার নেই। ভূতেরা হয়তো বাসস্থানের বেশ সংকটে পড়ে আজকাল শহরমুখী হচ্ছে। হয়তোবা ব্রহ্মদৈত্য ধুতি ছেড়ে প্যান্ট পরছে। শাকচুন্নির ফ্যাশন সেন্স একটু উন্নতি হচ্ছে। স্কন্ধ কাটা মাথা খোঁজার অভিযান ছেড়ে দিয়ে আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে এখন পর্যন্ত হেড ট্রান্সপ্লান্ট করিয়েছে কিনা সে খবর পাওয়া যায়নি।